নমস্কার, মৌমিতা হেসেলে আমার সকল বন্ধুদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা সজনে ডাঁটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বসন্তকালে সজনে ডাঁটা তো প্রচুর পাওয়া যাচ্ছে, তাই একটু অন্যরকমভাবে আজকে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি দেখতে থাকুন। আজকেও দেখুন একইভাবে সজনে ডাঁটা আর আলুগুলো প্রথমে কিন্তু আমি একই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবেই প্রথমে সজনে ডাঁটা আলুগুলোকে কেটে ধুয়ে নিতে হবে। তারপরে এর সাথে যেটা আমি অ্যাড করব আর কিছুই না, আজকে আমি সজনে ডাঁটাটা বানাবো মাছের তেল দিয়ে। আর মাছের তেল দিয়ে কে সজনে ডাঁটা খেয়েছেন অবশ্যই একবার কিন্তু কমেন্ট করে জানাবেন। এই সজনে ডাঁটা মাছের তেল দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আপনারা যদি আগে না খেয়ে থাকেন তাহলে বলবো এরমভাবে একবার বানিয়ে দেখুন। একটা মাছের তেল নিয়ে নিয়েছি, এবারে এই রান্নাটা করব, তার জন্যই দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। ভালো করে কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মধ্যে অ্যাড করছি অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর ওপরে প্রথমেই মাছের তেলটা দিয়ে দেব। আপনারা চাইলে লবণ হলুদটা মাছের তেলের মধ্যে আগে থেকেও মাখিয়ে নিতে পারেন। আমি আর আগে থেকে মাখলাম না, এইভাবেই দিয়ে প্রথমে কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে মাছের তেলটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন একটা দিক হয়ে গেছে, আবার পাল্টে বেশ লাল লাল করেই কিন্তু মাছের তেলটা ভাজতে হবে। এই সময় কিন্তু চাইলে আপনারা ঢেকেও মাছের তেলটা ভাজতে পারেন, তার কারণ মাছের তেল কিন্তু ভীষণ ফাটে, তাই সাবধানে মাছের তেলটা ভেজে নেবেন। দেখুন মাছের তেলটা সুন্দর করেই ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নিচ্ছি। একেবারে ঘরোয়া রেসিপি শেয়ার করেছি, আর আমি সাধারণত ঘরোয়া রেসিপিগুলোই শেয়ার করে থাকি। দেখুন ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন, দিয়েই ওপর থেকে সজনে ডাঁটা আর আলুগুলো প্রথমে দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় লবণ হলুদ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধুই আলু আর সজনে ডাঁটাটা প্রথমে একটু ভেজে নিতে হবে যাতে করে সজনে ডাঁটার সবুজ গন্ধটা চলে যায় আর আলুরও কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্যই এবারেই খানিকক্ষণ ঢেকে রেখে দেবো যাতে করে সজনে ডাঁটা আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়। 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন সজনে ডাঁটা আর আলুটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই পর্যন্তই আলু আর সজনে ডাঁটাটা ভেজে নিতে হবে। এবারেই সজনে ডাঁটা আর আলুর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছি, আর দিয়ে দিলাম চপড করা 2টো পেঁয়াজ, দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট বেশ ভালো করে এই পেঁয়াজ রসুনটা সজনে ডাঁটা আলুর সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, এর মধ্যে এবার অ্যাড করলাম অর্ধেকটা বেগুন আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবারেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, টেস্টের জন্য দিলাম লবণ। অবশ্যই লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু এবার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব মশলার সাথে সবজিগুলো বেশ ভালো করে মিশে যায়। এইভাবে একবার সজনে ডাঁটা দিয়ে মাছের তেলের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হয়। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুই লাগবে না। সব কিছু মিশিয়ে নিয়েছি, এবারেই ঢেকে রেখে দেব পুরোপুরি 10 মিনিট। একেবারেই লো ফ্লেমে কিন্তু এই সময় রান্নাটা করতে হবে, কারণ আমি জলের ব্যবহার করিনি তাই। দেখুন সুন্দরভাবেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। ঠিক এই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু জলের ব্যবহার অবশ্যই করবেন, তা না হলে রান্নাটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন সুন্দরভাবেই সব সবজিগুলো কষিয়ে, আর দেখুন রান্নাটাও হয়ে গেছে, সজনে ডাঁটাগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবেই দেখুন
সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে খানিকক্ষণ রান্না করতে হবে, যাতে করে মাছের তেলের টেস্টটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন সব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারেই অল্প একটুখানি জল অ্যাড করব, যাতে করে মাছের তেলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। টেস্টের জন্য অল্প একটুখানি চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় রান্না করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সজনে ডাঁটাগুলো ফেটে যেতে পারে। তাই ঠিক দেখে রান্নাটা করবেন, যাতে করে সজনে ডাঁটাটা সুন্দরভাবে সেদ্ধও হয় আর না ফেটে যায়। জলটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সুন্দরভাবে এই রকম রান্নাটা করে তারপরেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। কিচ্ছুটি আর লাগবে না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। সুন্দর যেমনি দেখতে হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই এখনও যারা এই রেসিপিটা ট্রাই করেননি তাদের জন্য বলবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর মাছের তেলের তরকারি খেতে কারা পছন্দ করেন, ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়, তাই বলবো কমেন্ট অবশ্যই করে যাবেন। দেখুন কেমন হয়েছিল। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ঘরোয়া কোনো রেসিপিতে।